كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা-বান্দীরা তোমরা জেনে রাখো যখন তোমাদের মা-বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে উপায় অথবা একজন অথবা উপায় যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে তখন তোমরা তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলো না তোমরা এমনকি আত্মা থেকে আত্মা ছোট্ট থেকে ছোট্ট একটা শব্দ উফ পর্যন্ত তাদেরকে বলো না তোমাদের ব্যবহারের কারণে যদি মা বাবা উফ শব্দটা পর্যন্ত বলে ফেলে তাহলে তোমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো তাদের সাথে সম্মানসূচক আচরণ করো তাদের সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার করলে তাদের মনের মধ্যে তৃপ্তি হয় তারা মনে প্রশান্তি পায় তারা মনে শান্তি অনুভব করতে পারে যে এমন একটা সন্তান জন্ম দিয়েছি যে সন্তানের কারণে আমি মুগ্ধ যে সন্তানের ব্যবহার করে মা শান্তি অনুভব করে যে সন্তানের ব্যবহারের কারণে বাবা তার সন্তানকে নিয়ে গর্ব করে এমন সন্তান হও তিরমিজি শরীফের হাদিস হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدها قال هما جنتك ونارك حضرت أبي أمامة رضي الله تعالى عنه বর্ণনা করেন এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি আমাকে বলুন সন্তানের প্রতি মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব কি সন্তানের প্রতি মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব কি কর্তব্য কি হক কি আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মাতা-পিতা হয় তোমার জান্নাত না হয় জাহান্নাম এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তুমি যদি মাতা-পিতাকে সন্তুষ্ট করতে পারো মাতা-পিতার ভরণ পোষণ করো মাতা-পিতার খেদমত করো মাতা-পিতার সাথে যদি ভালো ব্যবহার করো মাতা-পিতার সাথে যদি তুমি ভালো আচরণ করো এমন আচরণের কারণে তোমার মা-বাবা তোমার প্রতি সন্তুষ্ট এমন ভালো ব্যবহারের কারণে মা-বাবা তোমাকে নিয়ে গর্ব করে এমন সন্তানকে নিয়ে গর্ব করে এইভাবে যদি মাতা-পিতার মন জয় করতে পারো মাতা-পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হতে থাকে মাতা-পিতা যদি তোমার প্রতি রাজি হয় তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি আর যে ব্যক্তির প্রতি মাতা-পিতা সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে আর যে ব্যক্তি মাতা-পিতার সাথে দুর্ব্যবহার করবে খারাপ আচরণ করবে সে রাগিয়ে কথা বলবে বাবার কথার সাথে মায়ের কথার সাথে তর্ক করবে তাদেরকে অন্যভাবে কষ্ট দেবে তাদেরকে শব্দ পর্যন্ত বলতে বাধ্য করবে তাদের মনের মধ্যে কষ্ট দেবে এই কষ্টের কারণে যখন তারা কি করবে তারা যখন কষ্ট পাইয়া যখন নিঃশ্বাসটা যখন জুড়ে ফেলবে তখন আল্লাহর আরশ পর্যন্ত তাদের নিঃশ্বাসটা পৌঁছে যায় এই জন্য এই সন্তানের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে এমনকি আল্লাহ নবী বলেন ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো যদি তোমরা তোমাদের মাতা-পিতাকে অন্যভাবে কষ্ট দাও তাহলে তোমাদের যত নেক আমল আছে এমনকি ফরজ আমল নফল আমল পর্যন্ত কোনো আমলই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না যদি অন্যায়ভাবে মা-বাবাকে কষ্ট দাও তাহলে তোমাদের কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হযরতে আসলে এই বিষয়ে একটা ঘটনা আপনাদের সামনে বললে এক মা তার একমাত্র একটা সন্তান ছিল যে সন্তান অত্যন্ত নেককার এবং বুজুর্গ ছিল কিন্তু এই মা এমন অসুস্থ যে অসুস্থ এক পর্যায়ে বোঝা যায় যে এখনই উনি ইন্তেকাল করতে পারেন এমন অবস্থা কিন্তু এই ছেলে যখন হজের মৌসুম আসে হজের মাস আসে তখন প্রতিজ্ঞা করে বলে যে মা আমি এবার হজে যাব মা বলে না বাবা আমার যে শরীরের যে অবস্থা এমত অবস্থায় যদি তুমি হজে যাও তাহলে আমাকে 80 আর লাগবে আমি মরে যাব এইভাবে প্রায় 5 বছর মায়ের কথা শুনছে মায়ের কথা শোনার পরে সে হজে যায় কিন্তু 6 নম্বর বছর যখন হজের মৌসুম চলে আসছে তখন বলতেছে মা তুমি তো হজের সময় আসলে প্রতি বছর বলো আমি হজে চলে গেলে তুমি মরে যাবে কিন্তু এখনো তো দেখছি তুমি মরো নাই এই বছর আমি পাক্কা নিয়ত করেছি আমি হজে চলে যাব তুমি মরো কিংবা বাঁচো আমি হজেই যাব
দেখুন হজ কিন্তু ফরজ, আবার মা বাবার কথা শোনাও প্রায় ফরজের কাছাকাছি। এমন অবস্থায় এই বুজুর্গ ব্যক্তিকে মা অনেকবার বারণ করেছে, বাবা আমার দিলে মানতেছে না, তুমি এই বছর হজে যাস না, আগামী বছর যাবে। এই ছেলে কখনো মায়ের কথা শুনে নাই, বলতেছে অনেকদিন তোমার কথা শুনেছি, তুমি মনে বলে আমার মরো না, আমাদের হজে যাওয়া হয় না। এমন অবস্থায় আমি এই বছর হজে চলে যাব, আমি পাক্কা ইরাদা করে ফেলেছি, নিয়ত করে ফেলেছি। এর মতো অবস্থায় এই ব্যক্তি যখন তার হজের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে, মা আবার বারণ করেছে, কিন্তু মায়ের বারণ শুনে নাই। এমন অবস্থায় সে হজে রওনা দিয়েছে। যখন সে বাড়ি থেকে হজে রওনা দিয়েছে, তার কাপড় চোপড় কয়েকটি বানিয়ে যখন বাড়ি থেকে রওনা দিয়েছে, মা আল্লাহর কাছে বলতেছে, মাবুদ গো, আমার ছেলে যেহেতু আমার দিন থেকে তার চেহারা ফিরিয়ে নিয়েছে, আল্লাহ আমার কথা শুনে নাই, তুমিও তার প্রতি তোমার রহমতের দৃষ্টি ফিরাইয়া নাও। মা সাথে সাথে বদুয়া করে ফেলেছে, মা কষ্ট পেয়ে আল্লাহর কাছে বদুয়া করে ফেলেছে। এই বুজুর্গের অবস্থা কি হয়েছে দেখুন। তখনকার সময় তো এইভাবে বিমানের সফর ছিল না, গাড়ির সফর ছিল না, নদী ভ্রমণের সুযোগ ছিল না, হাঁটি হাঁটি পা পা করে উনি হজে রওনা দিয়েছে। এর মতো অবস্থায় রাত্রি যাপনের জন্য একটা মসজিদের আশ্রয় নিয়েছে। মসজিদে যখন আশ্রয় নিয়েছে, প্রাথমিক অবস্থায় রাত্রের প্রথমার্ধ ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। এরপরে সে তাহাজ্জুদ করার জন্য গভীর রাতে যখন উঠে বের করেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর কি শান, ওই মসজিদের পাশের বাড়ি চুর দিকে পড়েছে। যখন সে নামাজ পড়তেছে, কত অবস্থায় মসজিদের পাশের বাড়ি চুর দিকে পড়েছে। আর এই চুর, যেই ঘরের মধ্যে চুর ঢুকে পড়েছে, ওই ঘরের মাজন মালিক জাগ্রত হয়ে চুরকে দাওয়া করতেছে, এবং তার চিল্লানি চেঁচামেচি শুনিয়া আশপাশের মানুষেরাও জাগ্রত হয়ে গেছে। সবাই চুরের পিছনে দাওয়া করতেছে। এক পর্যায়ে চুর যখন তার জান বাঁচাইতে পারতেছে না, এমত অবস্থায় সে চিন্তা করলো, রাত্র থেকে আর গভীর, এমত অবস্থায় আমার তো যাওয়ার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই, তাহলে মসজিদের দরজা দেখতেছে খোলা আছে, তাহলে আমি এখন ঢুকে পড়ি। যখন সে ঢুকছে, দেখিয়া সে আরো আশ্চর্য হয়ে গেছে, এখানে দেখা যায় আরেকজন নামাজে দাঁড়ালো। সে কি করছে, উপস্থিত বুদ্ধি খাটাইছে, খাটাইয়া এই চুরাইকৃত মালটা এই নামাজের দাঁত কাছে পিছনে রাখিয়া সে পুরো মতে দেওয়ালটা উঠাইয়া বাইরে হয়ে গেছে, তার জান বাঁচাইছে। এখন লোকেরা যখন যাচ্ছে মসজিদের ভিতরে চুল দিতে করেছে, এমন অবস্থা তারা সবাই মসজিদের মধ্যে প্রবেশ করেছে। যখন মসজিদে ঢুকে পড়েছে, মসজিদে ঢুকার পরে দেখে চুর নামাজরত অবস্থায় এবং চুরের পিছনে চুরাইকৃত মাল পড়ে আছে। মানুষের আশ্চর্য হয়েছে, এত অনেক চুর দেখেছে, কিন্তু এরকম চুর তো আমরা কখনো দেখি নাই। এক তো চুরি করেছে, আবার চুরির অপরাধে মসজিদে প্রবেশ করেছে, আবার নামাজের গান করে নামাজ পড়তেছে, অনেকটা অপরাধ করে ফেলেছে তারা দৃষ্টিতে। কিন্তু আসলে তো সে কোনো অপরাধ করে নাই, সে তো চুরিও করে নাই। যাই হোক, এই ব্যক্তিকে তারা গণদুলাই দিছে। গণদুলাই দেওয়ার পরে তৎকালীন দেশের বাদশার কাছে নিয়ে যাওয়া হয়েছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, বাদশা জাহাপনা, এমন চুর তো আমরা জীবনে দেখি নাই, এমন চুরের অভ্যাস আমরা অনেক চুর দেখেছি, অনেক চুর চুরি করতে দেখেছি, কিন্তু এই চুরকে তো আমরা আশ্চর্যজনক চুর। বাদশা বলছে, কিরকম আশ্চর্যজনক চুর? লোকেরা বলতেছে, বাদশা জাহাপনা, একটু চুরি করেছে, চুরাই করে মসজিদে প্রবেশ করেছে, আবার হুজুরের বেশ ধারণ করেছে, নামাজের বেশ ধারণ করেছে, এই জন্য তার ডাবল শাস্তি হওয়া উচিত। বাদশা এই কথা শুনিয়ে রায় দিয়ে দিল, চুরি করার অপরাধে তার 2 হাতের কবজি কর্তন করে ফেল। চুরি করার অপরাধে তার 2 হাতের কবজি কাটিয়ে ফেল। আর দ্বিতীয় নম্বর বলল,